আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? বন্ধুরা তোমরা কেমন আছো? মনে হয় একটু কম ভালো, তাই না? তাই আমি অনেক ভালো আছি। জানো, তোমাদেরকে আমি সামনে দেখতে পেয়ে আমার যে কি খুশি খুশি লাগছে। আমার আনন্দে গান গাইতে ইচ্ছে করছে, নাচতে ইচ্ছে করছে। তোমাদের কেমন লাগছে বন্ধুরা, একটু বলো না। ঠিক আছে, তুমি কি পুতুল নাটক দেখতে চাও? দেখতে চাও? মনে হয় না। চলে যাব? বলো তো আমি কোন ক্লাসে পড়ি? আমি আরেকটু বড় ক্লাসে পড়ি, আমি ক্লাস 2 তে পড়ি। আর আমার নাম হচ্ছে বল্টু। আচ্ছা বন্ধুরা, একটা জিনিস আমি অনেকক্ষণ হলো শুনলাম, শিশু শ্রম। এটা কি ভালো না খারাপ বলো তো? আমরা কি শিশু শ্রমে যুক্ত হব? হ্যাঁ। আমার বয়স এখন কত জানো? আমার বয়স এখন হচ্ছে 8 বছর। আমি যদি কাজ করি তাহলে এটা কি হবে? শিশু শ্রম? শিশু শ্রম? আমরা কি শিশু শ্রম বন্ধ করতে পারি? আমরা কি স্কুলে ফিরবো? মনে হয় না। তোমরা এত আস্তে জি বলছো। কাজ করতে ভালো লাগে? তাহলে আমরা যদি পড়াশোনা করি তাহলে আমাদের খুব ভালো লাগবে। আমরা মানুষের মতো মানুষ হতে পারবো, তাই তো? সবাই একসাথে বলি, আমরা যদি হই সচেতন, বন্ধ হবে শিশু শ্রম, তাই তো? সবাই সচেতন হব। এই পাশে আমার অনেক মা আছে। মা, আমরা কি বন্ধ করবো শিশু শ্রম? জোরে বলুন। আপনার সন্তান যদি কাজে যায় আপনার কষ্ট হবে না? একটু তো কষ্ট হবেই। তারপরেও যদি আমাদের স্কুলে পাঠান, মানুষের মতো মানুষ করে, তাহলে তো আপনারই গৌরব, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখন দেখবো কি পুতুল নাটক। আমার দাঁত দেখবে? আমি সকালবেলা ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করেছি। এই দেখো আমার দাঁত একদম পরিষ্কার, একটা দাঁতও নেই। চলো বন্ধুরা, তাহলে আমরা শুরু করছি আমাদের পুতুল নাটক। টাটা। কেমন আছো তোমরা সবাই? ভালো তো? কেমন লাগছে আজকের আবহাওয়া? খুব বেশি গরম নাকি? আজকে আমরা এখানে এসেছি তোমাদের কাছে একটি গল্প নিয়ে। গল্পের নাম হলো রহিমের ফিরে আসা। রহিম আমাদের মতোই একজন মানুষ, কিন্তু তার জীবনে আছে অনেক সংগ্রাম। গল্প তো বলবো, আমার নাতি পল্টুকে তোমরা সবাই দেখেছো? কই যে গেল? আমার সাথে এসেছিল এখানে, এরপর আর খুঁজে পাচ্ছি না। পল্টু, পল্টু! এই যে আমি এখানে। আমাকে খুঁজছিলে দাদা ভাই? হ্যাঁ, তোমাকে খুঁজছিলাম। আমাদের বন্ধুদের সবাইকে শুভেচ্ছা দাও আর হ্যালো বলো। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? এই, তোমরা কি আমাকে দেখতে এখানে এসেছো? আমার যে কি খুশি লাগছে, কিন্তু আমার আসলে ঠিক এতটাও খুশি লাগছে না। কেন দাদু ভাই, কি হয়েছে তোমার? তোমার কেন খুশি লাগছে না বন্ধুদের দেখে? আমার এক বন্ধু আছে না, রহিম। হ্যাঁ হ্যাঁ, তুমি বলেছিলে। কি হয়েছে রহিমের?
রহিম না স্কুলে যেতে চায় কিন্তু পারে না। রহিম বলে ও যদি স্কুলে যায় তাহলে ওর বাসার সবাই নাকি না খেয়ে থাকবে, তাই ও জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে যায়। আচ্ছা, এই রহিমের বয়স কত দাদা ভাই? এই তো আমার মতোই বয়স, 12-13 বছর হবে। তাহলে তো এটা শিশু শ্রম হয়ে যাচ্ছে। শিশু শ্রম কি দাদু ভাই? শিশু শ্রম মানে হচ্ছে যে বয়সে শিশুরা স্কুলে যাবে, খেলবে, শিখবে, সেই বয়সে তারা যখন বাধ্য হয় উপার্জনের জন্য ঝুঁকিপূর্ণ কাজ করতে, তখন তাকে শিশু শ্রম বলে। ওদের তো তাহলে খুব কষ্ট হয়, তাই না দাদু ভাই? হ্যাঁ পল্টু, অনেক শিশু পরিবারকে বাঁচাতে নিজের স্বপ্ন পর্যন্ত বিসর্জন দেয়। নদী ভাঙন, দারিদ্র্য, অসচেতনতা এসবই এই শিশু শ্রমের কারণ। তাহলে কিভাবে শিশু শ্রম বন্ধ করা যায় দাদু ভাই? শিশু শ্রম বন্ধ করার জন্য আমাদের দরকার সমাজের সকলের সচেতনতা ও সামাজিক উদ্যোগ। যেমন ওয়ার্ল্ড ভিশন এই নিয়ে কাজ করে। ওয়ার্ল্ড ভিশন কি দাদু ভাই? ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা। ওয়ার্ল্ড ভিশন ইন্টারন্যাশনাল এর একটি অংশ, যা বাংলাদেশের দরিদ্র ও ঝুঁকিপূর্ণ শিশু ও পরিবারের কল্যাণে কাজ করে। দাদু ভাই, চলো তাহলে আমরা একটি গল্প দেখে আসি। চলো দাদু ভাই। সব শেষ, সব শেষ, নদী সব দিয়া গেল। আমার ভিটা, আমার জমি, আমার ঘর বাড়ি সব দিয়ে গেল নদী। আকাশ ছিল তার পরিবারের একমাত্র আয় উপার্জনকারী ব্যক্তি। নদীর ভাঙনে ঘর ভিটে হারানোর সাথে সাথে রহিম হারায় তার পরিবারের প্রধান ব্যক্তি, তার বাবাকে। সে তখন থেকে শুরু হয় তার জীবন যুদ্ধ। মা, ও মা, তুমি কেঁদো না মা, আমি কিছু একটা করব। তোমাদের না খেয়ে থাকতে দেব না, আমিও কাজ করব, আমি পারবো মা। চলো না মা, আমরা ঢাকা চলে যাই। কিন্তু তুই এতটুকু মানুষ, তুই কি করবি বাপ? আমি শুনেছি ঢাকায় নাকি কাজের অভাব নেই মা, টাকার শহর ঢাকা। আমি ঠিকই কিছু একটা করব মা। বোন আর মাকে নিয়ে রহিম চলে আসে ঢাকায়। তার মা কাজ শুরু করে ঘরে ঘরে, আর রহিম কাজ করে অল্প বেতনে ঝুঁকিপূর্ণ কাজ, পুরনো জাহাজ ভাঙার কারখানায়। এই যে ঢাকা শহর, রেল লাইনের পাশে একটা বস্তিতে উঠলাম। অনেক গরম, তারপরও একটা মাথা গোজা খাইতে হলো। মা, আমি বড় হয়ে এখানে বাড়ি বানাবো, তোমাকে আর এই গরমে থাকতে দেব না। তুই তো আমার বাপ, কিন্তু এখন কেমন করে চলবো তাই ভাবি। মা, আমি কাজ করব। পাশের বস্তির চাচা বলল একটা জাহাজ ভাঙার কারখানার লোক নিচ্ছে, টাকা কম দেয় কিন্তু কাজ তো আছে মা। ওখানে অনেক ঝুঁকি রে, আগুন, লোহার টুকরো, কেমিক্যাল। তুই তো ছোট মানুষ বাপ। ছোট কিনা এখন ভাবার সময় নেই মা, আমাদের বাঁচতে হবে। ভাইয়া ভাইয়া, তুমি চলে গেলে তো আমাকে একা থাকতে হবে, তখন আমি কার সাথে খেলবো? খেললে কি আর পেট ভরবে রে বোন? ক্ষুধা লাগলে কি করব আমরা? তোর স্কুলে যাওয়ার বয়সে তুই এই লোহা ভাঙবি? কত টাকা দিবে বলেছে? দিন শেষে বেতন মাত্র 120 টাকা।
তো অনেক বড় হয়ে গেছিস রে রহিম। আমি জানি তোর কষ্ট হয়। মা, না খেয়ে থাকলে আরো কষ্ট লাগবে। বোনটা না খেয়ে থাকলে আরো বেশি কষ্ট লাগবে আমার। চোখে ধোঁয়া, শরীর জ্বলছে না, কিন্তু কাজ খাওয়ানো যাবে না। মা বলেছে চাল শেষ, আজ বেশি টাকা আনতেই হবে। যোগা, ধীরে ধীরে কাজ করছিস কেন? কাজ করতে এসেছিস না ঘুমাতে? মহাজন, হাত পুড়ে গেছে, লোহার পাতটা গরম ছিল। বাহানা করিস না, তোদের জন্যই মালিকদের বদনাম হয়, বুঝছিস? আরে ভাই, কি বলেন? এ তো বাচ্চা ছেলে, একটু মায়া করবেন না? আপনি চুপ করুন, ছোট বড় দেখি না। আমার কারখানায় যার কাজ দরকার সে কাজ করবে। ও কি সুন্দর স্কুলে যায়। আমিও যদি একটু যেতে পারতাম, তাহলে আর এসব সহ্য করা লাগতো না। ও তো আমারই বয়সী, কাঁধে ব্যাগ, মুখে হাসি। ও তো ক্লাসে যাচ্ছে, আমিও কি যেতে পারতাম স্কুলে বই নিয়ে কোনো একদিন? থামুন। আপনি কি জানেন আপনি আইনের চোখে একটি শাস্তিযোগ্য অপরাধ করছেন? আমি তো শুধু কাজ দিয়েছি, গরিবের ছেলে নিজের ইচ্ছে এসেছে। বাংলাদেশের আইন অনুযায়ী 14 বছরের নিচে শিশুদের ঝুঁকিপূর্ণ কাজে লাগানো সম্পূর্ণ নিষেধ। আপনি তাকে ব্যবহার করেছেন, ভয় দেখাচ্ছেন, অপমান করেছেন, তার উপর এত ঝুঁকিপূর্ণ কাজ করাচ্ছেন, এতে ওর কোনো নিরাপত্তাও নেই। এই যে এই ছেলেটা, ওর নাম রহিম। ওর জায়গাটা এই ধোয়ার কারখানায় নয়, ওর জায়গায় স্কুলে, বইয়ের ভেতরে এবং খেলার মাঠে। আপা, আমি কি সত্যি স্কুলে যেতে পারি? আমার বয়স তো পেরিয়ে গেছে না? না রহিম, শিক্ষা শুরু করতে কখনোই দেরি হয় না। আমরা তো আছি তোমার পাশে। এই যে বোনেরা, ভাইয়েরা, আজ আমি আপনাদের সামনে একটি সত্যি গল্প নিয়ে এসেছি, রহিমের গল্প। বলেন কি? আমাকে রহিম? হ্যাঁ, রহিম কাজ করত। ওর বাবা মারা গেছে, পরিবার হারিয়েছে ভিটে মাটি, আর মা কাজ করেন বাসায় বাসায়। দারিদ্রতা তাদের বাধ্য করেছে। কিন্তু জানেন কি, এই বয়সে কোনো শিশুর কাজ করা আইনত অপরাধ। তাই নাকি? হ্যাঁ, বাংলাদেশ সরকার বলছে 14 বছরের নিচে কোনো শিশু শ্রমিক হতে পারবে না। ঝুঁকিপূর্ণ কাজে শিশু নিয়োগ সম্পূর্ণভাবে বেআইনি। শিশুদের জন্য রয়েছে স্কুলে ভর্তির সুযোগ, বিনামূল্যে বই বিতরণ, ইউনিফর্ম দেওয়া ও মিড ডে মিল। বাবা, ও বড় কঠিন, তাই ছেলেকে কাজে পাঠিয়েছিলাম। আপনি তো একা নন বোন, অনেকেই এই বিষয়ে ভুল বলছে। তাই আমরা এসেছি বোঝাতে, শিশু শ্রম কোনো সমস্যা নয়, সমস্যা হলো দরিদ্রতা ও সচেতনতার অভাব। আপা, এই যে বিদেশিরা বলে এসডিজি, এইটা আবার কি? এসডিজি মানে হলো সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস। বিশ্বব্যাপী একসাথে 17টি লক্ষ্য ঠিক করা হয়েছে, যাতে 2030 সালের মধ্যে এই পৃথিবীটা বসবাসযোগ্য হয়। এসডিজি এর 8.7 স্পষ্টভাবে বলা হয়েছে 2025 সালের মধ্যে সকল প্রকার শিশু শ্রম নির্মূল করতে হবে। সত্যি আপা? তাইলে আমরা খাবো কি? ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। আমরা আপনার শিশুকে স্কুলে পাঠাতে সাহায্য করি, সেই পরিবারের পাশে দাঁড়াই এবং সচেতনতা তৈরি করি। আপা বলেছে আমি স্কুলে যেতে পারি। আমি সত্যি পারবো তো আপা? অবশ্যই পারবে রহিম। তোমার পড়াশোনার খরচ, ইউনিফর্ম, বই সব সরকার, এনজিও, ক্লাব, শিশু ও যুব ফোরামের সুশীল সমাজের দায়িত্ব এখন। তাই এখনই সময় একসাথে চলার, শিশু শ্রম মুক্ত সমাজ গড়া। তাই চলুন সবাই একসাথে বলি, শিশু শ্রম রোধ করি, সুন্দর বাংলাদেশ গড়ি। শিশু শ্রম রোধ করি, সুন্দর বাংলাদেশ গড়ি। ও আরেকটা কথা, আমরাই পারি শিশু শ্রম মুক্ত সমাজ গড়তে। হ্যাঁ, আমরাই পারি শিশু শ্রম
পড়াশোনা আনন্দ আর স্বপ্ন। রবি, তোমাকে দেখে খুব ভালো লাগছে। আমরা সবাই মিলে তোমার পাশে আছি। আমি এখন থেকে আর অনুপস্থিত থাকবো না। আমি করবো, মানুষ হবো, কারখানায় নয়, আমার জায়গা এখানে। হ্যাঁ, তোমার এই মনোভাব একদিন তোমাকে অনেক দূরে নিয়ে যাবে। ভাইয়া ভাইয়া, বড় হয়ে আমিও নয় আপার মতো হব, যারা আমাদেরকে সাহায্য করেছে। অবশ্যই হবি বোন। দাদু দাদু, জানো দাদু, রহিম এখন স্কুলে যায়। তার নতুন ইউনিফর্ম, ব্যাগ, বই সব কিছু। বাহ বাহ, শুনে প্রাণ জুড়িয়ে গেল পল্টু। আমি তো ভাবতেই পারিনি এই দৃশ্য দেখতে পাবো। ওয়ার্ল্ড ভিশনের আপা ওদের অনেক সাহায্য করেছে। রহিম এখন ক্লাসে পড়ে, তার বোনও। এই তো চাই আমরা। আমরা চাই না শিশুশ্রম, আলোকিত চাই জীবন। সবাই তাহলে একসাথে বলি, আর নয় শিশুশ্রম, শিক্ষায় আলোকিত হোক শিশুর জীবন। আর নয় শিশুশ্রম, শিক্ষায় আলোকিত হোক শিশুর জীবন। হ্যাঁ, আসুন সবাই একসাথে বলি, করতে শিশুর উন্নয়ন, রোধ করি শিশুশ্রম। করতে শিশুর উন্নয়ন, রোধ করি শিশুশ্রম। হ্যাঁ বন্ধুরা, কেমন লাগলো? খুব ভালো না একটু ভালো? খুব ভালো। আমরা কি শিশুশ্রম বন্ধ করতে পারি? পারবো? মনে হয় কারো সত্যি। আমরা কি শিশুশ্রম বন্ধ করতে পারি? প্রতিরোধ করবো? সবাই আমরা হাতে হাত ধরি, একসাথে প্রতিজ্ঞাবদ্ধ হই। আমরা শিশুশ্রমের পক্ষে থাকবো না, আমরা শিশুশ্রমকে প্রতিরোধ করবো। তাই তো? সবাইকে আমরা হাতে হাত ধরেছি। সবাই হাত উপরে, সবাই হাত উপরে। আমরা কিন্তু হাত উপরে দিয়ে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি, আমরা শিশুশ্রম প্রতিরোধ করবই। আমরাই তো আগামী দিনের ভবিষ্যৎ, তাই না? সত্যি আমরা এই দেশকে সুন্দর করে গড়বো, তাই তো? আমরা যদি শিশুশ্রম কিংবা ঝুঁকিপূর্ণ কাজে নিযুক্ত থাকি, আমাদের নিজেদের ক্ষতি, দেশের ক্ষতি। এই যে সামনে যে আপারা বসে আছে, তারা কিন্তু আমাদের নিয়ে অনেক চিন্তা করে। আপা ভাই অনেক কথা বলে গেল, কথাগুলো কি আমরা শুনেছি? মাথায় আছে নাকি আমার মতো এক কান দিয়ে ঢুকে আর এক কান দিয়ে বের হয়ে গিয়েছে? মাথায় আছে? আচ্ছা, তাহলে আমি তোমাদের সামনে আসবো, নাচবো, গাইবো আর আনন্দ করবো। আর একটা মিনিট আমাকে সময় দেবে? সবাই জোরে একটা হাততালি। একটি কলি, একটি শিশু, সুন্দর আগামী স্বপ্ন। একটি কলি, একটি শিশু, সুন্দর আগামী স্বপ্ন। করোনা ওদের অবহেলা, করোনা ওদের বঞ্চনা। চলো আগামী দিনের জন্য একটি
শিশু সুন্দর আগামী স্বপ্ন একটি কলি একটি শিশু সুন্দর আগামীর স্বপ্ন পরাজয় স্নেহ পরাজয় মমতা আনন্দ হাসি গান চঞ্চলতা